খাসা গরম পড়েছে, তাই না কর্তা? আয়নাটা ঠিক করতে করতে প্রশ্ন করে অনির্বাণ। রায়মশাই একটু মনে মনে হাসেন। ব্যাটা বলে কি, গরম তাও নাকি খাসা? সারা গায়ে এমন ঘাম উঠেছে যে দূর থেকে নিঘাত ফোস্কা বলে মনে হতে পারে। তাতেও রসিকতা, কিন্তু মুখে কিছু বলেন না। পাশে বসা লোকটি বলে উঠল, খাসা বলে খাসা ভায়া, তাতে চামড়ায় খোসা ওঠা ফোস্কা পড়ে গেল। খোসার ওপর একটু জোর দিয়ে নিজেই রসিকতায় নিজেই হেসে উঠল। অনির্বাণ লক্ষ্য করছে রায়মশাই রোজই একই জায়গায় বসেন, ঠিক কন্ট্রাক্টরের পাশের জানালায়। ভাড়া দেবার সময় আর নামার সময় ছাড়া তার মুখ দিয়ে কোনো আওয়াজ শোনেনি অনির্বাণ। রায়মশাইয়ের ভালো নাম অনির্বাণ জানে না, শুধু জানে ওর নাম রায়মশাই। তাও উনি কোনোদিন বলেননি। অন্য যাত্রীরা বলা বলি করছিল ওইটুকুই। কিন্তু যদি জানতো যে এমন খাটো পলিত কেস বৃকোদর মানুষটির নাম সুদর্শন, তবে একেবারে হাসির চোটে কাহিল হয়ে পড়ত। এটাও ভেবে দেখার যে ওর নামকরণের সার্থকতায় বা কী। অনির্বাণের বাড়ি মছলন্দপুর থেকে অনেক ভেতরে। গ্রামের নাম দড়িগচা। গ্রামের ছেলে বুড়ো সবার নাম গ্রামের আর 5টা সাধারণ নামের মতোই। অমল, বিমল, সুরেশ, কমল, রহিম প্রভৃতি। শুধুমাত্র তার নামই আলাদা, অনির্বাণ। ছেলেবেলায় শুনেছে গ্রামের একমাত্র জুনিয়র স্কুলের বাংলা 3rd মাস্টার এই নাম রেখেছে। ছোটবেলায় ওর দুরন্তপনা দেখে ওই নামে উনি ডাকতেন। তারপর সেই স্কুলেই যখন ও ভর্তি হলো, সরকারিভাবে ওর নাম হলো অনির্বাণ মালো। শুধু নামই আছে, আর সব অন্ধকার। অনির্বাণ পড়তে পড়তেই স্কুলে জুনিয়র হাই হলো, মানে মাধ্যমিক চালু হলো। অনির্বাণের কিন্তু মাধ্যমিক দেওয়া হয়নি। 7ম শ্রেণীতে পড়ার সময়ই বাবা মারা গেলেন। হঠাৎ করে বলা ভুল হবে। যতীন মালোর একটা নাম ছিল আশেপাশের গ্রামগুলিতে, কারণ তেমন কোনো উল্লেখযোগ্য কিছু নয়। যতীন ছিল তাড়ি, হাড়িয়া এসব খেতে ওস্তাদ। লিভারও হয়তো খারাপ হচ্ছিল ধীরে ধীরে, কেউ বুঝতে পারেনি। যতীন নিজেও নয়। গ্রামে গঞ্জে একটু আধটু পেটে ব্যথা নিয়ে অত কেউ মাথা ঘামায় না। ডাক্তারের কাছে যাওয়া তো দূরস্ত। একমাত্র সন্তান অনির্বাণ। যতীন মারা গেলে সে পড়া ছাড়ল। নিজের গ্রামে পরের ক্ষেতে ক্ষেতমজুর হয়ে তার কর্মজীবন শুরু। তারপর সে কখনো রিক্সা চালিয়েছে, ভাড়ার অন্যের ভ্যান গাড়ি টেনেছে। পাশের গ্রামের মজুমদারদের টাটা সুমো দিয়ে অনির্বাণের ড্রাইভারি শুরু। মজুমদার যা দিত তাতে ওর পোষাতো না। টাকার অঙ্ক বাড়াতে বললে একদিন মজুমদার দিল তাকে বুঝিয়ে কে মালিক। রাতে ঘরে ফিরে পুরনো কাপড় দিয়ে হাতে পিঠে গরম সেক দিতে দিতে অনির্বাণ ভাবল, অনেক হয়েছে। আর এই গ্রামে নয়। কে শুনেছিল কলকাতায় অনেক বড় শহর, অনেক লোক মানেই অনেক কাজ। যা হোক, একটা জুটিয়ে নেবে। আর সে যে বড় ড্রাইভার সে কথা তো গ্রামের সবাই বলে, যা থাকে কপালে। ভোর রাত থাকতেই অনির্বাণ বেরিয়ে পড়ল। সাথে বিশেষ কিছুই নিল না। আসলে বিশেষ কিছু ছিলও না। মার কথা তার মনেই পড়ে না। যতীন তাকে বলতো জন্মেই সে তার মাকে খেয়েছে। যে কয়েক জোড়া জামা প্যান্ট ছিল ছোট একখানি ব্যাগের মধ্যে ভরে গ্রাম ছাড়ল অনির্বাণ। প্রথমে সে এসে পৌঁছেছিল শিয়ালদহ স্টেশনে। তারপর পছন্দের জীবিকার সন্ধানে ভাসতে ভাসতে শেষমেশ হাওড়া স্টেশনে। জীবন যতটা সহজ অনির্বাণ মনে করেছিল গ্রাম থেকে বেরোবার সময়, শহরে এসে দেখল ততটাও সোজা নয়। কাজ যেমন প্রচুর, তেমনি কর্মীও প্রতুল। প্রথম কটা মাস শুধু চেয়ে চিনতে খেয়েছে অনির্বাণ। তবে ভিক্ষা নয়, ছোট ঠিকা কাজ। কোনো দোকানদারের বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, এইসব কাজে কোনো পয়সা পেত না, শুধু খেতে পেত। তাও কম কিসে। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে অনির্বাণ। গ্রামে সে ফিরবে না। শহরে এসেছে সে মানুষদের মতো বাঁচবে। এর শেষ দেখে সে ছাড়বে। এরপরে প্রথমে এক পাইস হোটেলে কাজ নেয়।
এই হাওড়া স্টেশনের কাছে মিনি বাস গুমটির পিছনের দিকে। বছর ঘুরতে না ঘুরতে এই মিনি বাসগুলোর ক্লিনার হয়ে ওঠেছে। শেষ রাত থেকে তার ডিউটি শুরু। প্রথম দুটো বাস ধুতো অনির্বাণ, হাওড়া কালীঘাট রুটের মিনি বাস। পরে 4টে। 2 বছরের মধ্যে ওই রুটেরই একটা বাসের কন্ট্রাক্টর। 40-25 বাসের কোনো নাম হয় না, শুধু নাম্বার। অনির্বাণের শুধু মনে আছে যে ও 40-25-এর কন্ট্রাক্টর। আগে ও পরে কি ছিল এখন আর মনে নেই, কোনো কালেই ছিল না। তখন ওর ওস্তাদের নাম ছিল শ্যামল। বাসের লাইনে ড্রাইভারদেরকে সবাই ওস্তাদ নামে চেনে। ওস্তাদের বাড়ি ছিল মেদিনীপুরের এগরায়। বাসেই থাকতো, খেত, ঘুমোতো। অবশ্য অনির্বাণও তাই করত। নিজের ব্যাপারটাও বুঝতে পারত। চাল নেই, চুলো নেই, ও যাবে কোথায়, থাকবে কোথায়। কিন্তু ওস্তাদের কথা আলাদা। ওস্তাদের তো নিজের ঘর আছে, পরিবার আছে। অনির্বাণ জানে সবাই তারা এগরায় থাকে, তবুও ওস্তাদকে একদিনের জন্য ওদের কথা বলতে শোনেনি। মাস ফুরোলে কিছু টাকা ওকে দিত শ্যামল, সাথে একটা অ্যাকাউন্ট নাম্বার। বাসের 2টো টিপের মাঝে কসবাতে একটা ব্যাংকে জমা করে দিত অনির্বাণ। বাড়িতে কে কে আছে তা একবার বলেছিল বটে শ্যামল। পরে আর কোনো দিন তাদের কথা ওঠেনি দুজনের মাঝে। তা বলে যে ওস্তাদ ছুটি নিত না, তা একেবারেই নয়। প্রতি 3 মাসে একবার শ্যামল বড় ছুটি নিত। টানা 2 দিন বা তারও বেশি দিন সে গায়েব থাকতো। পরে শ্যামল অনির্বাণকে বলেছিল যে সে ফুর্তি করতে যায়, আর একা যায় না। আর বেশি কিছু বলেনি। শ্যামলের কাছেই অনির্বাণের বাস চালানোর হাতে খড়ি। বাস ডিপোতে ওকে গাড়ি আগুপিছু করতে দিত শ্যামল। প্রথম প্রথম পাশে বসে স্টিয়ারিং ঘুরিয়ে দেখাতো। একটু হাত পেকে গেলে বাস থেকে নেমে যেত ওস্তাদ। নিচে দাঁড়িয়ে বাসের দিক ঠিক করে দিত। আগেও তো স্টিয়ারিং ঘুরিয়েছে অনির্বাণ। তবে কিনা মজুমদারের সুমো ছিল ছোট গাড়ি, তবুও গাড়ি চালানোর সমস্ত তার বারবারই ছিল। তাই কাঁচা হাত পাকা হতে বেশি সময় নেয়নি। ওস্তাদি একদিন অনির্বাণকে বলল ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আলাপ করিয়ে দিল পান্তুর সাথে। ভালো নাম যে কি সেটা অনেক চেষ্টা করেও আজ মনে আনতে পারল না অনির্বাণ। আসলে পান্তুকে অন্য কোনো নামে ডাকতো না কেউ। গাড়ি চালাতে সে ভালোই পারত। আরটিও অফিসে গিয়ে সেটিংসটাও পান্তু ভালোই চালিয়েছিল। লাইসেন্সে নিজের ভূতের মতো চেহারাটা দেখে এক অনাবিল প্রশান্তি অনুভব করেছিল অনির্বাণ। আরটিও অফিসে পাশের চা দোকানে ডিম পাউরুটি খেতে খেতে পান্তু বলেছিল, লাইসেন্স তো হয়ে গেল বস, ট্রিট কবে দিচ্ছ? তার ট্রিট দিয়েছিল অনির্বাণ। ও, পান্তু আর ওস্তাদ নিমতলা ঘাটের পাশের হোটেলে খাসির মাংস ভাত আর সাথে একটু রঙিন জল। পান্তু আবার আরও একটু রঙিন কিছু চাইছিল রাতের জন্য। ধমক দিয়ে সেদিন ওকে থামিয়ে দিয়েছিল ওস্তাদ। ছুটির দিনে দুপুরে বা ডিপো থেকে গাড়ি বের করার সময় ওস্তাদ নিজে থেকে অনির্বাণকে চালাতে দিত। তবে আগের মতো আর দাঁড়িয়ে দেখতো না। অনির্বাণের হাতের ওপর ওস্তাদের ভরসা ছিল। ছোট আগোড়ালকে একটা অনেকবার একই কথা বলেছিল ওস্তাদ। পানখোকো লাল ছোপ দেওয়া দাঁত বের করে হাত কচলে কচলে শ্যামল বলতো, সাকরেদের মতো হাতে খইস মালিক, পরে আমার কথা মিলিয়ে নেবেন কেনে। বাসটার আসল মালিক শ্যাম আগরওয়াল। ওদের কাছে বড় আগরওয়াল বা বড় মালিক। ছোট আগরওয়াল হলো নীতিশ আগরওয়াল, শ্যামের একমাত্র ছেলে। বয়সে অনির্বাণের থেকে কয়েক বছরের বড়ই হবে। বড় আগরওয়ালের 2-3টে বড় ব্যবসা, তাই বাসের ব্যবসা এখানে ছেলেই দেখে। গোলেবার দিওয়ালির পরে ওস্তাদ একদিন সকালে অনির্বাণকে ঘুম থেকে তুলে দেয়, বলে চললাম বেড়াতে, কয়েকদিন সামলে নিস। ছোট মালিককে বলে দিয়েছি হেল্পার পাঠিয়ে দেবে। ধরপড় করে চোখ কচলে উঠে বসে অনির্বাণ। দেখে বাস থেকে নেমে যাচ্ছে ওস্তাদ। 7:30টায় প্রথম টিপ, তার আগেই হেল্পার চলে আসে। আগেও বাসে হেল্পারই করেছে, তবে অন্য রুটে। আর কলকাতার রাস্তাঘাটও তো ভালো করে চেনে। নাম সমীর। তাকে ভাড়ার চার্ট ভালো করে বুঝিয়ে দেয় অনির্বাণ। ছেলেটা বাস ধুতে শুরু করে।
বাসে একটা মা কালীর ছোট ফটো রেখেছিল ওস্তাদ। সেটাতে ধূপ দিতে দিতে মনে মনে প্রণাম করে আশীর্বাদ চায় অনির্বাণ। তাহলে আজই তো তার লাকি ডে। ঘাড় না ঘুরিয়ে অনির্বাণ বুঝে নেয় যে পিছনে ছোট আগরওয়াল এসে দাঁড়িয়েছে। আমি জানি তুই পারবি, ভালো করে টাইমে বাস চালাবি, দেখবি প্যাসেঞ্জার আপনি এসে উঠবে তোর বাসে। দুহাত বুকের মাঝে জড়ো করে নমস্কার করে অনির্বাণ ছোট মালিককে। সেই শুরু। ওস্তাদ কিন্তু আর ফেরেনি, কোথায় যেন হারিয়ে গেল। নীতিশ অনেক চেষ্টা করেছিল, ওস্তাদ তো আর কোথাও গেছে জানিয়ে যায়নি। তাই এগরায় একবার লোক পাঠিয়ে খবর নিয়েছিল ছোট আগরওয়াল, কিন্তু কোনো সন্ধান মেলেনি শ্যামলের। তারপর কলকাতার রাস্তা দিয়ে অনেকবার অনির্বাণের বাসের চাকা গড়িয়ে গিয়েছে। অনির্বাণ এখন পাকাপাকিভাবে এই বাসের ড্রাইভার, আর সমীর তার হেল্পার কাম কন্ট্রাক্টর। মা কালীর কৃপায় একদিনও কোনো ঝামেলায় পড়েনি এই 40-25। গরম বলে গরম, একদিনও কালবৈশাখী হলো না। বৈশাখও তো ফুরাতে চলল। রায়বাবুর পাশের লোকটি বলে ওঠে, প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুখের আর ঘাড়ের ঘাম মুছল লোকটি। রায় যথারীতি চুপ, শুধু মাথা একবার ওপর নিচ করে সহমত পোষণ করলেন। সমীরের হাঁক চলছে। টিবোর্ড, ডালহৌসি, পার্ক স্ট্রিট, ময়দান, এক্সাইড, যদুবাবু, হাজরা, সবকটা স্টপেজে এক নিঃশ্বাসে বলে চলে গেল ছেলেটি, তোমাদের প্যাসেঞ্জার এখন কিছুটা কমেছে, তাই না? শুধু অনির্বাণ আর এ সমীর নয়, আশেপাশের অনেক নিত্যযাত্রী অবাক চোখে তাকিয়ে আছে রায় সাহেবের দিকে। তাকে কথা বলতে শুনে সবাই একটু অবাকই হলো। গাড়ি ডিপো থেকে বের হতে এখনো 10 মিনিট লাগবে। শুনতে পাই পাতাল রেলে করে অনেক সহজে কালীঘাট চলে যাওয়া যায়। হাওড়াতেই তো স্টেশন আছে। তোমাদের রুটটা তো ওই রুটের সমান্তরাল, তাই ভিড় একটু কমবেই। তা বাপু, ভিড় কমার আসল কারণ কি তোমরাই? এই তোমাদের ধীরে ধীরে বাস চালানো? সবই জানে আর সবই বোঝে অনির্বাণ, কিন্তু কিছু করার নেই। বড় মালিকের হুকুম, দিনের শেষে কম করে হলেও 10,000 টাকা জমা করতে হবে। এদিকে দিনে 10টার বেশি টিপ করা যাবে না, সিন্ডিকেটের ফরমান। তাই অনির্বাণ বাস একটু সময় নিয়ে ডিপো থেকে বের করে আর রাস্তাতে ধীরে চালায়। শুধু অনির্বাণই নয়, সব ড্রাইভারই এমন করে। প্যাসেঞ্জাররা চিৎকার করলেও সে কানে তুলো গুজে বসে থাকে। নিজের সময় মতো সময় নিয়ে বাস চালায়। খেয়াল যে অনির্বাণ একদম করেনি তা নয়, বাসে ভিড় কমেছে আর বড় মালিকের কপালে ভাঁজ পড়েছে। দোষ পুরো তোমাদের নয়, দেরি অনেক সময় না চাইলেও করতে হয়। হাজার হোক পেটটা তো চালাতে হবে। থামলেন রায়মশাই। তবু চেষ্টা করো, এইটাই কম্পিটিশনের বাজার, চেষ্টা করে যাও, পেরে যাবে। মেট্রো তো আগেও ছিল, পারতে আমাকে হবেই। শুধু আমাকে নয়, আমাদের পারতে হবেই। গতি নাইবা থাকলো, যেখানে সেখানে ওঠানামা করার স্বাধীনতা তো আছে। কঠিন হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি রাস্তায় নামলো অনির্বাণ।